This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আচ্ছা, এক যাত্রায় কত রকমের ফল হয় বাংলায়? না, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো ছিল দুজনের উদ্দেশ্য। প্রথম জন কেন্দ্রীয় মন্ত্রী আর দ্বিতীয় জন রাজ্যের মন্ত্রী। সুকান্ত মজুমদারের দাবি, প্রোটোকলের কারণ দেখিয়ে পুলিশ তাকে আটকায়, অথচ সুজিত বসুকে ছাড় দেওয়া হয়। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই, লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে পুলিশের লাল পতাকা, রাজ্যের মন্ত্রীর জন্য সবুজ গালিচা। দুই মন্ত্রীর জন্য দুই নিয়ম, এমনটাই দাবি পাল্টা দাবি ঘিরে প্রধানমন্ত্রীর সফরের শেষ দিন বঙ্গ রাজনীতি সরগরম। নরেন্দ্র মোদীকে সি অফ করতে দমদম বিমানবন্দরে যাচ্ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রোটোকলের অছিলায় বিমানবন্দরের প্রবেশদ্বারের কিছুটা আগে তাকে আটকায় পুলিশ। কিন্তু তার খানিক পরে রাজ্যের মন্ত্রী সুজিত বসু এলে তার ক্ষেত্রে প্রোটোকল পুলিশের মনে পড়েনি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। কনভয় থেকে নেমে হেঁটেই বিমানবন্দরের প্রবেশদ্বারের দিকে এগোতে থাকেন সুকান্ত। তৃণমূলের দাবি, মন্ত্রী সুজিত গাড়ি রেখেই ঢোকেন। শাসক দলের যুক্তি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজি ঠিক করে কে সাক্ষাৎ করবে, তাহলে দায়টা কার? যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি, তাহলে এমা ছিছি, ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি, তাহলে তো ব্লু বুকটা তো নাম্বারগুলো তো প্রধানমন্ত্রীর দেয়া। সুকান্ত অবশ্য ছেড়ে কথা বলা লোক নন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের নামে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন লোকসভার অধ্যক্ষকে। ওনারা বলেন ম্যাডাম মানা করেছেন। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। গত জুনে বজবজে সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া ও জুতো দেখানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার 3 পুলিশ কর্তার বিষয়ে তথ্য চেয়েছিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কি হবে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। গিফট কথাটা শুনলেই ভালো লাগে, আর গিফট পেলে তো কথাই নেই। সেটা যদি পুজোর সময় হয়, তাহলে তো সোনায় একেবারে সোহাগা। দেবীপক্ষের দিন বেশ কিছু সংগঠনকে সামনে রেখে নানান রকম বন্দোবস্ত করেছে বিজেপি। অর্ধেক আকাশের মন জয়ই কি তবে এবারে লক্ষ্য? পুজোয় পুরোদমে বঙ্গ বিজেপি, বেশ কিছু কমিটিকে অনুদান। পুজো মণ্ডপে বুক স্টলের পর এবার আর এক চমক, উপহারের ডালি নিয়ে হাজির পদ্ম শিবির। বিজেপির পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প। এতদিন বুক স্টল, অনুদান এসব ছিল, আর এবার তার সঙ্গে জুড়ছে লাল পেড়ে শাড়ি। জেলায় জেলায় ঘুরপথে পুজোর উপহার বিজেপির। সব জেলায় মহিলাদের দেওয়া হবে লাল পেড়ে শাড়ি। মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। শাড়ি বিতরণ করবে বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন। তবে বিজেপির ব্যানার না থাকলেও হাজির থাকবেন গেরুয়া শিবিরের নেতারা। প্রধানমন্ত্রী যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, মহিলাদের জন্য প্রথম থেকে উনি আছেন। মহিলাদের জন্যই তো উনি সবসময়তেই আগে রেখেছেন পরিবারের মহিলাদেরকে। সবসময় মহিলারা আমাদের কাছে আগেই থাকে এবং আগামী দিনেও থাকবে। কড়া নাড়ছে 26-এর মহাযুদ্ধ। সেই ভোটের আগে এটাই শেষ দুর্গাপুজো। বাঙালির সব থেকে বড় উৎসবকে পুরোদস্তুর ব্যবহার করতে সব রকম ব্যবস্থা নিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপির অর্ধেক নেতা কর্মীদের বাড়ির লোক মমতা ব্যানার্জির স্কিমগুলো পান, তো শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন, হাসি মুখে ভোটটা তো দেবেন তৃণমূলকে। কিন্তু ওরা যারা বলে কন্যাশ্রী নেবেন না, এই নেবেন না, এখন শাড়ি দিতে যাচ্ছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পদ্ম শিবিরের তরফে মহিলাদের উপহার হিসেবে দেওয়া হবে লাল পেড়ে শাড়ি। লক্ষ্মীর ভাণ্ডারের সুফল একটার পর একটা ভোটে পেয়েছে তৃণমূল। এবার সেই মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে লক্ষ্মীদের
মনজয়ী কি লক্ষ্য? ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।